আমার নাম আখি, আমি গড়িয়া থেকে আসছি আর আমি একজন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার, কমেডি ভিডিও বানাই। আমার ইউটিউবে রয়েছে 3.4 মিলিয়ন সাবস্ক্রাইবার, ফেসবুকে রয়েছে 1.2 মিলিয়ন ফলোয়ার্স। আমার আরও ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, ওখানেও লাখের ওপরে ফলোয়ার সাবস্ক্রাইবার রয়েছে। তো আমার আসল নাম কিন্তু সুপ্রিয়া, কিন্তু সবাই সোশ্যাল মিডিয়াতে আমাকে আখি নামেই চেনে। ওকে, তুমি সব কমেডি? হ্যাঁ, সব কমেডি। আমি একাই বাবা মা যত ক্যারেক্টার হয় একাই প্লে করি। ও হ্যাঁ, আখি, হ্যাঁ, কমেডি কন্টেন্ট তৈরি করো। প্রফেশন আসলে কিভাবে? পড়াশোনা শেষ? হ্যাঁ, পড়াশোনা আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। ভেরি গুড। অভিনয় করতে ছোটবেলা থেকে খুব ভালোবাসতাম। ওকে। তো ছোটবেলায় একবার আমার একটা অপরচুনিটি এসেছিল, যেখানে সিরিয়ালে আমাকে বলেছিল যে একটা বাচ্চার রোল ক্যারেক্টার করার জন্য। তো আমার রিলেটিভসরা বলেছিল না, এই প্রফেশনে যেতে হবে না, পড়াশোনা নষ্ট হবে। তো তখন আমার খুব খারাপ লেগেছিল, ভেবেছিলাম বড় হব তখন কিছু না কিছু একটা করবো। বেবি? হ্যাঁ, অনেকটাই ছোট, 8-9 বছর বয়স তখন। আর যেহেতু আমি বাবা মার একমাত্র মেয়ে, তাই ভেবেছিলাম যে পড়াশোনার সাথে সাথে এমন কিছু করতে হবে যেটা দিয়ে আমি বাবা মায়ের পাশে দাঁড়াবো আর বাবা মায়ের স্বপ্ন পূরণ করবো। আমার বাবা হচ্ছে কর্পোরেশনের সাফাই কর্মী আর মা হাউসওয়াইফ। ছোটবেলা থেকে অভাবটা দেখে বড় হয়েছি, মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। মাধ্যমিক দিলাম, বাবা বলেছিল ভালো রেজাল্ট করলে একটা ফোন কিনে দেবে। তারপর ফোন কিনে দিল, ওখান থেকে আমার জার্নি শুরু। আমি সোশ্যাল মিডিয়াতে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম থেকে স্টার্ট করি। তো ওখানে রিলস দেখতাম সবার, তো আমিও ভাবলাম যে কিছু না কিছু একটা করা যায়। প্রথমে আমি ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পরে তো পাড়া প্রতিবেশী এমনকি রিলেটিভসরাও আমাদের সাথে রিলেশন আর রাখলো না, বললো যে এই প্রফেশন ভালো না, এটা কোনো প্রফেশন হতেই পারে না, চাকরি বাকরি করো, পড়াশোনা করো। তো আমি কাউকে বোঝাতেই পারতাম না যে না, অ্যাক্টিংটাকে নিয়েও এগোনো যায়, সোশ্যাল মিডিয়াও একটা ফিউচার আছে, সেটা কেউ বুঝতো না। বাবা মা বুঝতো? হ্যাঁ, বাবা মা আমাকে সবসময় সাপোর্ট করতো, বাবা মার সাপোর্ট সবসময় রয়েছে। এমনকি আমাকে বাড়িতে এসে ভুলভাল মন্তব্য করতো, আমার বাবা মাকে ভুলভাল বলতো যে ভালো শিক্ষা দেয়নি, আমার শিক্ষা নিয়ে কথা বলতো। তো তারপর আমি নিজে চালিয়ে গেছি। বাবা বলেছিল যে তুই যেটা ভালো বুঝবি সেটা করবি, কিন্তু পড়াশোনার সাথে চালিয়ে যা। তো পড়াশোনাও করলাম, তার পাশাপাশি ফেসবুক ইউটিউবও স্টার্ট করলাম। তো আমার মাত্র 1 থেকে 2 মাসের মধ্যে আমার ফেসবুকে 5 লাখ ফলোয়ার্স হয়ে যায়। সবাই এত ভালোবাসা দিতে শুরু করে আমার কমেডি ভিডিওতে। তো এই কন্টেন্টগুলো কে বানাতো? কন্টেন্টগুলো আমি একাই বানাই। আমার মানে বাবা মা জ্যাঠা জেঠি যত ক্যারেক্টার হয় একটা। তোর কমেডি তো ভীষণ টাফ সাবজেক্ট। হ্যাঁ, ভীষণ টাফ। না, মানুষকে হাসানো সব থেকে কঠিন। আর এক সময় যখন এখন আমার কোনো ফলোয়ার বা ফ্যান্স আমার সাথে দেখা করে, যে বলে যে হ্যাঁ তোমার ভিডিওটা দেখে আমি হেসেছি, এটা হচ্ছে সব থেকে বড় একটা পাওনা আমার কাছে। এখন না হয় তোমার এত ফলোয়ার, হ্যাঁ, যখন তুমি শুরু করেছিলে তখন তো ছিল না। না, সবাই তো ডেইলি ব্লগ করে, ফুড ব্লগিং করে, তো ভাবলাম অন্য কিছু করা যাক একটা। তাই আমি ভাবলাম যে আমি যখন অ্যাক্টিং করতে ভালোই বাসি, তাহলে আমি কমেডি ভিডিও করি, আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করে, যেটা মানুষ খুব তাড়াতাড়ি পছন্দ করবে আর আমার ফলোয়ার্সটাও তাড়াতাড়ি গেইন হবে। সেটার জন্য কন্টেন্ট স্ক্রিপ্ট লেখাটাও তো একটা ব্যাপার। আমার মাথায় ইনস্ট্যান্ট যেটা আসে আমি সেটাই করে দিই। আমি যদি রাতের বেলা ভাবি যে হ্যাঁ আজকে আমি এই ক্যারেক্টার এই